কারণ মাত্র 10,000 টাকা শতক। আমাদের একটু কষ্ট হলেও আমরা ম্যানেজ করতে পারবো। করিম ভাইয়ের কাছে আমি আর বেশি কিছু জানতে চাইলাম না। ওনার সাথে জমি দেখতে গেলাম, 30,000 টাকা নিয়ে 3 শতক জমি কিনতে। আমি আর সোহেলি অনেক কষ্ট করে সেই জমিতে ছোট্ট একটা বাড়ি তৈরি করলাম। এই বাড়িটি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। আমরা আমাদের সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে বাড়িটির কাজ শেষ করলাম। আজ প্রথম আমরা আমাদের নিজেদের বাড়িতে উঠেছি। আমার কি যে আনন্দ হচ্ছে তার মুখে প্রকাশ করতে পারবো না ভাই। নতুন বাড়িতে আমার সময় বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতের বেলা আমি আর সোহেলি যখন ঘুমোচ্ছিলাম, তখন হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম তখন রাত 4টা বাজে। আমি আবার শুতে যাব ঠিক এমন সময় অনেক দূর থেকে কালিমা পড়ার শব্দ আমার কানে ভেসে আসলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন নয়, অনেকজন মিলে কালিমা পড়ছিল। আমি কৌতূহল হয়ে ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কয়েকজন লোক কাঁধে লাশ নিয়ে কালিমা পড়তে পড়তে আসছে। আমি খুব অবাক হলাম। এই গভীর রাতে কাউকে দাফন করাটা কি খুব জরুরি ছিল? সোহেলি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ওকে আর ডাকলাম না। কৌতূহলী হয়ে একাই ঘর থেকে বেরিয়ে এলাম। আহারে, না জানি কে মারা গিয়েছে। আমি বাড়ির পাশে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। লোকগুলো লাশ নিয়ে এগিয়ে আসছিল। তাদের জোরে জোরে কালিমা পড়ার শব্দের প্রতিধ্বনি হচ্ছিল। আমি ওনাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা লাশ নিয়ে আমাকে পাশ কাটিয়ে দাফন করার জন্য কবরস্থানের দিকে চলে যাচ্ছে। ওনারা কেউই একটিবারের জন্য আমার দিকে ঘুরেও তাকালো না। আমি খুব অবাক হলাম। ওনারা কেউ কি আমাকে দেখতে পেলেন না? আমি আর কবরস্থানের দিকে এগিয়ে না গিয়ে আমার ঘরে ফিরে যাই। সোহেলি তখনও গভীর ঘুমে আছে। আমাদের বাড়ি রাস্তার পাশে, আর রাস্তার অপর